আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। আমার অর্ধলক্ষ ভাই বোন রক্ত দিয়েছে, হাসপাতাল এখনো কাতরাচ্ছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই। আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, যে কথাটি বলা হয়েছে, এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট। আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি, এরকম কোনো সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে। বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে, ডকুমেন্টগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে। আমরা স্পষ্ট করে এখন দেখি যে ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই যে দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তারা হয় দেশের ভিতরে এখনো আছে, না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। এই যে পালাতে পারছে, তাদের যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এগুলো দুটি জিনিস হতে পারে, হয় তারা পৌঁছে দিচ্ছে না, তার মানে অবশ্যই তারা এখন ওই দোসরদের যে রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তাহলে তাদেরকে ছাঁটাই করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আরেকটা আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা এই দেশের ছাত্র জনতার যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে 18 জুলাই, 19 জুলাই, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট যখন আমরা রাস্তায় নামি, আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মা বলার মতো আর কেউ না থাকতে পারে। আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম, আমরা যদি আজকে এখানে শহীদ হয়ে যাই, আমার ফ্যামিলিকে বাকি জীবনে স্ট্রাগল করতে হতে পারে। এই যে ইমোশন, এই যে ত্যাগ, এই যে অবস্থানে আমরা নেমেছিলাম, আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে যে সুশীলতা দেখানো হচ্ছে, নিউট্রাল ভূমিকা দেখানো হচ্ছে, এটার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমাদের জায়গা থেকে আরো কিছু স্পষ্ট বার্তা রয়েছে। আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী, তাদের মধ্যে তো অনেক ভালো ছিল। স্পষ্ট একটি কথা হচ্ছে, এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা, এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে জাজ করছেন, কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদকে পরিচালিত করেছে, সেই কথা কেন আপনি বলছেন না? তাদের যদি ন্যূনতম ওই ব্যক্তিত্ব থাকতো, তাহলে তারা ভালোটাকে ভালো বলতো, খারাপটাকে খারাপ। অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদে গিয়ে এমপির আসনটিকে দুষ্কৃতিকারীদের মতো ওইভাবে অলঙ্কৃত করতো না। তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে।